কার্তিক, মন দিয়ে দেখ, একটাও নুপুরের অংশ যেন মাটিতে পড়ে না থাকে। নুপুরের সব টুকরো তো এক জায়গায় করা হয়েছে, কিন্তু এগুলোকে জুড়বো কি করে? জানি না, আগে এগুলো তুলে মন্দিরে তো রাখি, আর পরে ভাববো কি করা যাবে। কিছু একটা গন্ডগোল হচ্ছে। কি হয়েছে? এখানে নুপুর মাত্র 9টা, আর বাড়িতে লোক 10 জন। তার মানে হলো বাড়ির একটা মেম্বার এখান থেকে পালিয়ে গেছে। তোমার কি মনে হয় ভাউ আর রসিকার থেকে পালিয়ে এই বাড়ি থেকে কেউ বাঁচতে পারবে? কিন্তু কে? বাবা, এ তো আস্থার গলা। আস্থা, আস্থা তুই কোথায়? আস্থা, 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 বাবা, আস্থা। আস্থা, আস্থা, আস্থা তুই কোথায়? বাবাকে বল। আস্থা তুই কোথায় বাবা? অঙ্গদ, ওইদিকে দেখো। বাবা, আমি এখানে। আস্থা, এসব কি হচ্ছে? আস্থার গলা পাচ্ছি কিন্তু ওকে দেখতে পাচ্ছি না আমি। আস্থা তুই কোথায় আমাকে বল, কোথায় তুই? আমার কাছে আছে তোমার মেয়ে। আস্থা, আস্থা, আস্থা কোথায় চলে গেলি তুই? রসিকা আস্থাকে নিয়ে চলে গেছে, এবারে আমরা কি করব? জানি না, ওসব আমরা পরে ভাববো। কার্তিক, তুমি এক কাজ করো, আগে এগুলো মন্দিরে রেখে দাও, আমি অঙ্গদের সাথে যাচ্ছি। হ্যাঁ, প্রেম সোনা, এই হলো তোমার বড় দাদুর চশমা। সোনা, তোমার কি সত্যি মনে হয় যে তুমি বড় দাদুর আত্মাকে ডাকতে পারবে? মা সব সময় বলে যদি তুমি মন থেকে কিছু করতে চাও তাহলে সেটা অবশ্যই হয়, তাই না মা? বড় দাদুর আত্মা, এসো আমাদের সাহায্য করো। হে আমার মায়ের মহাদেব, আমাদের বড় দাদুর আত্মার সাথে কথা বলতে চাই, ওনাকে ডাকুন। উনি এসে গেছেন। কোথায় উনি? আমি তো দেখতে পাচ্ছি না। ওনাকে কেউ দেখতে পাবে না, শুধু আমি ওনাকে অনুভব করতে পারি। উনি এখানেই আছেন, তাই না বড় দাদু? এটা তো ওনারই ছড়ি। তার মানে হচ্ছে উনি এসে গেছেন, উনি। বিনায়কের বাবা, বলো তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? তোমাকে ছাড়া এই বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। তুমি ভালো আছো তো? বড় দিদা, বড় দাদু ভালো আছে। উনি তোমাকে আর সবাইকে সবসময় মনে করে।
দাদু, বড় দাদু তোমাকে ক্ষমা করে দিয়েছে। দাদু, তোমার কথা আমাদের খুব মনে পড়ে, খুব মিস করি তোমায়। তবে তুমি যেমন প্রতিবার আমাদের সাহায্য করেছো, আজ আমায় পরিবারের সবাইকে বাঁচানোর জন্য তোমার সাহায্যের প্রয়োজন। আমি ভাউয়ের ব্যাপারে জানতে চাই, তুমি আমাদের প্লিজ ভাউয়ের ব্যাপারে বলো। প্রেম, কি বলছেন বড় দাদু? বল আমায়। উনি আমাদের কুলদেবতার প্রতিমার দিকে ইশারা করছেন। এই প্রতিমা আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। বহু যুগ ধরে এই সম্পত্তি আমাদের পরিবার বংশ পরম্পরায় পেয়ে এসেছে। প্রেম, বল না শোনা, বড় দাদু কি বলছেন? তাড়াতাড়ি বল। বড় দাদু চলে গেছে। চলে গেছে? হে মহাদেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কোটি কোটি প্রণাম আপনাকে। আপনি দাদুকে পাঠালেন আমাদের সাহায্য করার জন্য। আমাদের কুলদেবতার এই মূর্তি ভাউয়ের রহস্যের সব সমাধান করবে। অঙ্গদ, এই রসিকা এই সবাইকে নূপুর বানিয়ে দিয়েছে। হতে পারে আস্থার কাছে আছে। হ্যাঁ অঙ্গদ, একটা কথা কিন্তু মনে রেখো, ভুলেও কিন্তু ওকে ছোবে না। চলো ভিতরে। অঙ্গদ, অঙ্গদ দরজা খোলো। অঙ্গদ, এই দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল কি করে? রেখা, অঙ্গদ। রেখা তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই দরজাটা তো খুলছে না, আমি ভিতরে যেতে পারছি না। রেখা, আমিও চেষ্টা করছি কিন্তু দরজা খুলতে পারছি না। কি করে বন্ধ হলো এটা? অঙ্গদ দরজা খোলো। অঙ্গদ, অঙ্গদ দরজা খোলো। রেখা, দরজা কিছুতেই খুলছে না। এই ভাউ হঠাৎ করে উধাও কেন হয়ে গেল? আর ও আমাকে আঘাত কেন করলো না? কার্তিক, কার্তিক একা রয়েছে এখন। কার্তিক! কি হলো রেখা? কার্তিক ঠিক আছে তো? রেখা, রেখা!
ভয় পেয়ে গেলে? আমি তো জানতামই না যে তুমি এতটা ভীতু। তোমার থেকে তো বেশি সাহসী তোমার মেয়ে। কি করেছো তুমি আমার মেয়ের সাথে? কোথায় আস্থা? বলো। কার্তিক, কার্তিক কোথায় তুমি? কার্তিক, এগুলো এগুলো এখানেই রয়েছে। কার্তিক, কার্তিক কোথায় তুমি? কার্তিক, তাহলে রসিকা কি কার্তিককে নূপুর বানিয়ে দিয়েছে? কে? কে তুমি? কে তুমি? আমার কাছে আসবে না। দেখো, তুমি ছবে না আমাকে। তুমি আমার থেকে দূরে থাকো। আস্থা, আস্থা, আপনি কে? তুমি চিনতে পারলে না ওকে? বাবা, আস্থা? না, এটা আমার আস্থা হতে পারে না। তো ছোট একটা বাচ্চা। এসব কি হচ্ছে এখানে? এই সব কিছু তোমার জেদের জন্য হচ্ছে। ভাও তোমার মেয়েকে ছোটবেলাতেই বুড়ি বানিয়ে দিয়েছে। ওর জীবনের শেষ নিঃশ্বাসটুকু নিচ্ছে। মরতে বসেছে তোমার মেয়ে। না, না, এসব আমার চোখের ভুল। এটা হতেই পারে না, এটা হতে পারে না। বাবা, আমি তোমার আস্থা। তুমি আমায় বলেছিলে না তুমি রকেট স্পিডে গাড়ি চালাবে আর তাড়াতাড়ি ফিরে চলে আসবে, কিন্তু তুমি আসোনি, ফোনও রিসিভ করোনি। বাবা, আমি ওর সাথে অনেক ফাইট করেছি, তারপর আর পারিনি। আস্থা, আই এম সো সরি বাবা। সোনা, তুমি এইটুকু জানো না তোমার বাবা প্রেমকে বেশি ভালোবাসে, তোমাকে না। চুপ! আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। অঙ্গদ, তুমি বলে দাও তোমার মেয়েকে যে তুমি প্রেমের জন্য তোমার পুরো পরিবার আর তোমার মেয়ের জীবন এইভাবে বলি দিচ্ছ। এই, তুমি কোথায় গেলে? ফিরে এসো, ফিরে এসো প্লিজ, প্লিজ। রেখা, এটা তো কার্তিক। কার্তিক, কার্তিক। আস্থা, বাবা, ঠাম্মি, এটা খুলবো কি করে? এখানে তো কিছু দেখতে পাচ্ছি না। মা, সন্ধ্যা,
খুব ভালো করে দেখতে হবে, কোথাও না কোথাও কিছু তো একটা থাকবে যা দিয়ে আমরা একটা পথ পাবো। বাবা আমি ভালো করে দেখেছি, এখানে এমন কোনো জায়গা নেই। সন্ধ্যা, নিশ্চয়ই কিছু একটা আছে, তা না হলে উনি ওটার দিকে ইশারা করলেন কেন? কিচ্ছু দেখা যাচ্ছে না ঠাম্মি। প্রেম, বড় দাদু আর কিছু বলেছেন? না মা, আর কিছু তো বলেনি। এই মূর্তির দিকে ইশারা করেছে। আমার ফোন। বাবা তুমি দেখো তো এটা। অঙ্গদ, হ্যালো। সন্ধ্যা, সন্ধ্যা, আমার তোমাকে ভীষণ প্রয়োজন। তুমি প্রেমকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসো প্লিজ। কি হয়েছে অঙ্গদ? সবকিছু ঠিকঠাক আছে তো? আমি ফোনে তোমায় কিচ্ছু বলতে পারবো না সন্ধ্যা, প্লিজ তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। অঙ্গদ শোনো, ঠাম্মি আমায় তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু হয়েছেটা কি? জানি না ঠাম্মি, কিন্তু ওর গলা শুনে মনে হয়েছে বাড়িতে নিশ্চয়ই কিছু ঘটেছে, কোনো গন্ডগোল হয়েছে। আমায় তাড়াতাড়ি যেতে হবে। প্রেম চল আমার সাথে। সন্ধ্যা, আমরাও যাবো তোর সঙ্গে। না বাবা, তোমরা আমার সাথে যেও না। ভাউয়ের ব্যাপারে আমরা কিছুই জানতে পারিনি। এই মূর্তি থেকে আমরা এখনো কিছু জানতে পারিনি। তুমি এখানেই থেকে ভাউয়ের ব্যাপারে সবকিছু জানার চেষ্টা করো, কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে মা। ঠাম্মি, এই মূর্তি আমি আমার সঙ্গে নিয়ে যাব। হতে পারে রেখার থেকে কোনো ক্লু পেতে পারে, কিছু জানতে পারে ও। হ্যাঁ, সেই ভালো। আমি আসছি বাবা। অঙ্গদ খুব টেনশন করছিল, জানি না বাড়িতে কি হয়েছে। ব্যাস সন্ধ্যা, অনেক হয়েছে, আর সহ্য করতে পারছি না। একটু শান্ত হও অঙ্গদ, এরকম রাগ করে কোনো লাভ হবে না। রাগ ছাড়া আমার আর কিচ্ছু নেই এখন। এত লড়েছি, সবকিছু করে দেখেছি, আর আমি পারছি না। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, প্রেমকে ভাবের হাতে তুলে দেবো। তুমি একা কিভাবে সিদ্ধান্ত নিতে পারলে? কারণ আমি জানতাম, কারণ তুমি এই সিদ্ধান্ত নিতে পারবে না। সন্ধ্যা, এখন প্রেমকে সঁপে দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। যদি প্রেমকে না দিই, আমাদের মধ্যে কেউ বাঁচবে না। সবাই তোমার সামনেই রয়েছে সন্ধ্যা। তুমি কি প্রেমের জন্য সবার জীবন নিয়ে খেলতে পারবে? তবে কি প্রেমের জীবনে ঝুঁকি নেব আমি? কথা বোঝার চেষ্টা করো সন্ধ্যা। আমরা সাধারণ মানুষ, আমরা ভাবের সঙ্গে লড়তে পারবো না, কিন্তু প্রেম, ওর কাছে শক্তি আছে, ও ভাবের সাথে লড়বে। তোমার কি মনে হয় অঙ্গদ, প্রেমকে দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। ভাউ আমাদের কথা দিয়েছিল তো, যে যদি আমরা প্রেমকে দিয়ে দিই তাহলে সবাইকে ঠিক করে দেবে, আর আমাদের জীবন থেকে চিরকালের মতো চলে যাবে, বলেছিল তো। যদি যদি সবকিছু ঠিক করার হয় তাহলে প্রেম ঠিক করে দেবে। তুমি তো জানো তাই না, প্রেমের কাছে শক্তি আছে। ও শোভা দিদিকে ঠিক করেছিল, ও সবাইকে ঠিক করে দেবে। আমরা ওকে কিছুতেই দেব না, প্রেম সবাইকে ভালো করে দেবে। প্রেম সোনা, সোনা তুই প্লিজ চেষ্টা কর, তুই তুই সবাইকে ঠিক করে দে। তুই প্রে কর সোনা, এরা সবাই তোর কাছের মানুষ সোনা, এদের সবাইকে আগের মতো ঠিক করে দে। কর সোনা, প্রে কর, প্রে কর সোনা। প্লিজ সবাই ফিরে এসো। প্লিজ সবাই ফিরে এসো। মা, আমার শক্তি কাজ করছে না। এরকম বলে না সোনা, তুই আবার যদি চেষ্টা করিস তবে হবে। তুই তুই মনে বিশ্বাস রাখ সোনা, তুই চেষ্টা কর। প্লিজ সবাই ফিরে এসো। সোনা প্লিজ, প্লিজ চেষ্টা কর। স্টপ ইট সন্ধ্যা। কেন এইভাবে চাপ দিচ্ছ এই বাচ্চাটাকে? যদি আজ প্রেম সবাইকে বাঁচিয়েও নেয়, তো
কালকে ভাউ আর এক প্রেত আর এক আত্মাকে পাঠিয়ে দেবে। আর তখন যদি প্রেম সবাইকে বাঁচাতে না পারে, আমরা ভাবের সঙ্গে লড়তে পারবো না। ওকে প্রেম দিয়ে দাও। না অঙ্গদ, আমি আমার প্রেমকে কিছুতেই ভাউকে দেব না, দেব না আমি। তো ঠিক আছে, আমিও একটা বাচ্চার জন্য নিজের পুরো পরিবারকে মৃত্যুর মুখে ঠেলতে পারবো না। দেখো দেখো আজ তাকে, ও ঠিক করে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না।